যৌতুক চাই, স্বর্ণ গহনা চাই, এগুলি পাবো কই? তাই বিয়ে করি না, মানে আমার বিয়ে এখনো হয় নাই। কেন বিয়ে হয় নাই? মাশাআল্লাহ, আপনি দেখতে সুন্দর, অনেক সুন্দর। বিয়ে হয় নাই, মা নাই, কে দিয়ে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষেরই জীবন গল্প থাকে, তারই ধারাবাহিকতায় আজকে এসেছে এক ফুটফুটে আপু, শাড়িতে নারী, অনেক সুন্দর লাল শাড়ি পরে আছে ক্যামেরার সামনে। তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাই। আপু, আপনার নাম কি? আমার নাম মরিয়ম। মরিয়ম, মাশাআল্লাহ, নামটা অনেক সুন্দর। আপু, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার বাড়ি শেরপুর, নালিতাবাড়ি। শেরপুর না? আপু, আপনার বয়স কত? আমার বয়স 22 বছর। 22 বছর, তাই না? আপু, আপনি বর্তমানে এখন কি করতেছেন? লেখাপড়া? আমি আপাতত কিছু করতেছি না। লেখাপড়া কতটুকু করেছেন? লেখাপড়া 10 পর্যন্ত পড়ছিলাম। 10 পর্যন্ত করছেন। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বলতে আমার মা মারা গেছে, আমার বাবা আছে। মা মারা গেছে? বাবা বিয়ে করছে আরেকটা। আর একটা বিয়ে করছে? মা মারা গেছে কতদিন হয়ে গেছে? মা মারা গেছে অনেক দিন হয়েছে। ছোট। আপনার বয়স কত? আমার বয়স তখন কত, 18। 18। এখন আপনার বয়স কত? এখন আমার 22। 22 বছর। এই যে মার অভাবটা বা মা কষ্টটা এখন কি মনে পড়ে? স্মৃতি অবশ্যই মনে পড়ে, মনে পড়বে না কেন? যার মা নাই তার দুনিয়ায় কেউ নাই। কি এখন আপনার বাবা অন্য আরেকখানে বিয়ে করছে, তাই না? হ্যাঁ। আপনাদের সাথে কি যোগাযোগ আছে আপনার বাবার? এমনি মাঝে মাঝে যোগাযোগ করে। মাঝে মাঝে যোগাযোগ করে। আপনি তো মূলত এখন কার কাছে বড় হয়েছেন বা কার কাছে থাকেন? আমি, আমার ভাই আছে, ভাইয়ের কাছে থাকি। ভাই বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করছে, বাচ্চা আছে। বাচ্চা আছে। তো আসলে আপনার 22 বছর বয়স, তাই না আপু? মরিয়ম আপু, আপনার আমার এই ক্যামেরার সামনে কেন এসেছেন? বা মাশাআল্লাহ, আপনি তো দেখতে সুন্দর সুন্দর। কারোর সাথে কি রিলেশন করেন আপনি? না। আর্থিক অবস্থার জন্য? হ্যাঁ, আপনার ভাইয়া কি করে? ভাই এমনি অটো চালায়। অটো চালায়। হ্যাঁ। মানে আপনার আর্থিক অবস্থার কারণে আপনার বিয়ে হচ্ছে না। আচ্ছা, আপনাদের এলাকা থেকে কি কোনো ছেলে পেলে প্রস্তাব নিয়ে যায় না? মানে যৌতুকের কারণে, মানে ইয়ের কারণে বিয়ে হয় না। যৌতুকের কারণে না? কত টাকা যৌতুক চাই? এমনিতে অনেক টাকা বিয়ে হয় না। বিয়ে হয়। এই জন্য এখন মনে হচ্ছে সিঙ্গেল আছেন, তাই না আপু? আচ্ছা আপু, মরিয়ম আপু, যেহেতু আপনি বলেছেন যে আপনার 22 বছর বয়স, কোনো ভাই এই আপনার কষ্ট দুঃখের কথা শুনে, দেশ থেকে বলেন প্রবাস থেকে বলেন, কোনো ভাই যদি বিয়ে করতে চায়, ওই ভাইটা কী রকম হতে হবে? তার বয়স কী রকম হবে? চেহারা কী রকম হবে? বা লেখাপড়া কি যোগ্যতা কী রকম থাকতে হবে? যোগ্যতা বলতে আমি একটা ভালো মনের মানুষ চাই। বয়স যেমনই হোক, 40 হোক, 45 হোক, যেমনই বয়স হোক, ভালো একটা মনের মানুষ চাই। চেহারার দিক দিয়ে? চেহারা লাগবো না, যদি আমাকে ভালো মতনই করতে পারে তাহলে আমার চেহারার কোনো দরকার নেই। চেহারা কোনো দরকার নেই না, তাই না আপু? আচ্ছা, কোনো ভাই যদি যোগাযোগ করতে চায় আপনার কষ্ট শুনে, কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ আপনাদের মাধ্যমে করবে। আমাদের মাধ্যমে? এখন আপনি ফোন চালান না? না, আমি ফোন চালাই না, আমার ফোন নাই। ফোন নাই না? সুপ্রিয় দর্শক, আসলে মরিয়ম আপু সুন্দর একটা কথা বলেছে, কারণ একবারে সহজ সরল দেশে সত্যি কথাই বলেছে। কারণ উনি মা নাই, ভাইয়ের ওখানে থেকে খাওয়া দাওয়া করে, এই জন্য ওনার ফোন টোন নেই। যদি মরিয়ম আপুকে কাউকে ভালো লাগে, ওনার সাথে পার্সোনালভাবে কেউ কথা বলতে চান, তাহলে ডিসপ্লেতে এই মুহূর্তে আপনি একটা নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। আমি আবারও বলছি, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনার অবশ্যই মরিয়ম আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। অযথা কোনো ভাই ফোন কল করবেন না। আচ্ছা মরিয়ম আপু, আর কিছু প্রশ্ন আমার আপনার কাছে। যেহেতু বলেছেন 45, 45 বা 50 বছর বয়স, তাই না আপু? কোনো ভাই কিন্তু এত বয়সে সিঙ্গেল থাকে না, অথবা তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, এরকম কোনো ভাই যদি নক করে? করুক, সমস্যা নেই, যদি ভালো হয় আমি করবেন। হ্যাঁ। তার যদি বাচ্চা থাকে ওই ঘরের? না, বাচ্চা কাচ্চা থাকলে সমস্যা নেই। সমস্যা নেই, মাইনে নেবেন? হ্যাঁ। নাকি ওই যে সৎ মায়ের মতো, এখন তো সুন্দর সুন্দর কথা বলতেছেন, বিয়ের পরে কি রূপটা চেঞ্জ করবেন? না না, সৎ মায়ের মতো কারণ আমার তো মানে, আমি তো বুঝি মালিকটা কত। মার ইয়েটা কত, তাই না আপু? রান্না বান্না পারেন তো মাশাআল্লাহ, না? রান্না করতে পারি। স্বামীকে কি রকম ভালোবাসবেন? অনেক ভালোবাসবে, সে আমাকে যেমন ভালোবাসবে তার চেয়ে বেশি ভালোবাসবে। অনেক ভালোবাসবেন। সে টাকা পয়সা লাগলেও হবে না, শুধু ভালোবাসা থাকলেই হবে, তাই না আপু? আপু, আপনার জন্য আমরা দোয়া করি, আপনি যেন সুন্দর একটা মনের মানুষ পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।